হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, অর্থাৎ আপনারা এখন বিসিএস ক্যাডারের প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকে এমন একটা সার্ভিস, এমন একটা পড়া, এমন একটা কথা, এমন একটা জ্ঞান আজকে আপনাদের মাঝে দিব। অর্থাৎ আজকে আমরা 34তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট করব, মানে কোয়েশ্চেনগুলো সলভ করব। 34তম যে বিসিএস এর পরীক্ষা হয়েছিল আমাদের ক্যাডারের, সেগুলো আজকে আমরা সলভ করব। অর্থাৎ আপনাদের একটা প্রশ্ন বিসিএস এ 36তম দিয়েছিল, বন্ধন বন্ধন শব্দটির সঠিক অক্ষর বিন্যাস কোনটি? বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? অক্ষর বিন্যাস কোনটি? আপনারা বলতে পারেন, ভাই আপনি ফর ইন্টারে আপনি বিসিএস এ পড়া পড়াচ্ছেন না, আমি পিএইচডি পড়া পড়াতে পারবো। পিএইচডি তারা এখন নিচ্ছেন মাস্টার শেষ করে, টেনশনে কোনো কিছু নেই, ঠিক আছে? আমি আছি, কিন্তু আমি ইন্টারে ফেল যাব, এটা মনে রাখেন। আমি আমি চাই আমি ফেল করি, সবাই পাস করুক, আমি সেটা চাই। বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? কেন আমি একলা পাস করলে হবে নাকি? বাংলাদেশের সবার স্টুডেন্ট পাস করা জরুরি না আমার থেকে? দেখছেন তো এবার 4 লক্ষ স্টুডেন্ট ফেল গেছে। আমার মাথাটা এমন হ্যাট আসছিল, তো এমন গরম হয়েছিল, আমি এমন হট হয়েছিলাম যে আমি আজকে থেকে ডিটারমিনেশন যে নিয়েছি, আমি আজকে থেকে আপনাদের সবাইকে এ প্লাস পাওয়া দিব। বাংলাদেশের সবাই, যদি আমার ক্লাস যে দেখবে সে এ প্লাস পাবে, নির্দ্বিধায় বলা যাবে। সবাইকে এ প্লাস পাওয়া দিব, সবাইকে। কি বলে এ প্লাস কি হয়? গোল্ডেন এ প্লাস পাওয়া দিব, তো গোল্ডেন এ প্লাস। কিন্তু আমি ফেল যাব, এটা মনে রাখিয়েন। আচ্ছা দেখেন, বন্ধন শব্দের সঠিক সঠিক অক্ষর বিন্যাস কোনটি? এখন আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে, ভাইয়া আপনি কেন ফেল যাবেন? প্রশ্নটা আসে আসে এখন আপনার বলি, আমার ফেল যাওয়ার কারণ হচ্ছে আমার পড়াটা ঠিক মতো পড়তে পারতেছি না আপনাদের জন্য। আমি এমনভাবে অ্যানালাইসিস করতেছি যে একদম পড়ার শেষ, যেখানে বিসিএস বলেন আরও আছে, একদম পড়ার শেষ পর্যন্ত আমি অ্যানালাইসিস করতেছি আপনাদের জন্য। এমনভাবে সলভ করে দিব যে আপনি ভবিষ্যৎ আমার উপর, আপনার ভবিষ্যৎ আমার উপর, পড়ালেখা তো দূর করতে আপনার ভবিষ্যৎ আমার উপর। বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা দেখেন, আচ্ছা বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? দেখছেন, কিন্তু সবাই বাসি ডিউ ডিউসিউতে পরীক্ষাতে কি বলবে? বন্ধন শব্দের সঠিক অক্ষর নিচের কোনটি? এখানে লাগাই দিয়েছে, বলে বিন্যাস কোনটি। আচ্ছা দেখেন, টেনশন করার কোনো কিছু না, আজকে এটা কভার করে দিব প্রশ্নটা, কোশ্চেনটা। ব যোগ দিন্তন যোগ দ যোগ দিন্তন, বন্ধন মিলতেছে না তো। বন্ধন বন্ধনটা হচ্ছে বান্ধন হয়ে গেছে, বন্ধন না, এটা অ্যাকচুয়ালি কারেক্ট। বন যোগ দন, কেন আমি বুঝালাম, এখন বুঝাবো, দাঁড়ান একটু অপেক্ষা করেন। বন্ধন আমি বুঝাবো, ধৈর্য ধরুন। এতক্ষণ ধরে বন্ধন বন্ধন গড়বলায় আমি বলতেছি, বন্ধন এটা কি? অর্থাৎ মিলিত হওয়া। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী আমরা বলি না? আপনারা ম্যাথ করেছেন? ম্যাথ এসএসসি এসএসসি ম্যাথ করেছেন? প্রথম দ্বিতীয় বন্ধনী তার বন্ধনী কি ইউজ করেছেন? যে একটা 1+1 ফিনান্স অঙ্ক যারা করেছেন তাদেরকে বলতেছি, বন্ধনী মানে হচ্ছে এরকম দিয়ে এক করে ফেলার সূত্রটাকে, এটা হচ্ছে বন্ধন। তাহলে বন্ধন, এখানে সবচেয়ে কারেক্ট আনসার কোনটা? বন্ধনের মধ্যে একটা কোশ্চেন করবেন, বিসিএস এর সব কোশ্চেন আপনার প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে? আমি একটা করব, সব আপনি করবেন। আমি ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে কোশ্চেন দিয়ে রাখবো, আপনারা লিখে নেবেন, ঠিক আছে? সহজ। বিসিএস এরকম কঠিন প্রশ্ন দেয় না, কেন আপনার মাথায় নেন বিসিএস কঠিন? আমি বুঝলাম না। দেখেন, এখানে বলছে যে বন্ধ শব্দ সঠিক, তাহলে এখানে কি হবে আপনি দেখেন, একটু লক্ষ্য করে দেখেন, আপনাকে হাত দিয়ে দেখাচ্ছি আমি। এখানে আছে ব যোগ দন্তন যোগ দ যোগ দন্তন, না না এটা তো হতে পারে না। আচ্ছা, এটার আগে আপনাদেরকে একটা টুইস্ট ব্যাখ্যা করি। বাংলা ভাষায় অক্ষর ও বর্ণ এই দুটির মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য বিদ্যমান। আশা করি বুঝতে পারছেন এই কথাটা। বর্ণ বা হরফ হলো ধ্বনি নির্দেশক চিহ্ন বা প্রতীক, আর অক্ষর হলো উচ্চারণের একক বা শ্বাসের এক দাক্ষাই উচ্চারণযোগ্য শব্দের সবচেয়ে ছোট অংশ। ইংরেজিতে এটিকে আমরা সিলেবেল বলে থাকি। ইংরেজিতে আমরা এটাকে কি বলে থাকি? সিলেবেল বলে থাকি। এই বিন্যাস, ঠিক আছে? বন্ধন শব্দ শুনে অক্ষর কোনটি, এটা আমরা ইংলিশে বলে থাকি হচ্ছে আপনার সিলেবেল, ঠিক আছে? এটা আমরা ইংলিশে বলে থাকি হচ্ছে সিলেবেল। ইংলিশে বলে হচ্ছে আমরা এটাকে সিলেবেল। এখন সিলেবেল
দেখেন আপনার সি লেভেল বলার থাকি সিস্টার সমান সমান সিস যোগটার একটা উদাহরণ দিচ্ছি, আপনার কোশ্চেনটা একটু রিমুভ করে দিছি যাতে আপনাদেরকে একটু বুঝতে পারি পড়াটা। আমি কিন্তু বিসিএস এর কোশ্চেন করাচ্ছি আপনাদেরকে, দেখছেন সব প্রশ্ন ব্যাংক আর্টস অফ ফর জবস বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ব্যাংক, এখান থেকে ইনশাআল্লাহ কমন পড়বে। যেমন একটা এই সিস্টার, এখন এটাকে সি লেভেল করলে কি হয়, এস আই এস প্লাস স্টার সিস্টার, ঠিক আছে সিস্টার। তাহলে বাংলা তো সেম, আমরা এরকম করি বন্ধন, অথবা এটা না করে আমি একটা করি, এটাকে আপনাকে ইংলিশে দেখাই বন্ধন, ঠিক আছে। দেখেন ইংলিশে দেখায় আপনাদেরকে বি এ এন বন্ধন, না এটা এরকম হবে বি এ এন বন্ধন, বি এ এন বন্ধন, তাহলে কি হবে বন্ধন, ঠিক আছে, মানে বন যোগ ধন। দেখেন এখানে কি আছে, এখানে আছে বন যোগ ধন, এটা রাখতে হবে, এটা রাখতে হবে, কিন্তু মাস্ট বি এটা রাখতে হবে। যদি এরকম থাকে বন যোগ ধন, খেয়াল রাখতে হবে কিন্তু মারাত্মক, এটা এখানে সহজ, এই এটা থাক, দুটো থাকলে তো হবে, যদি এটা না থাকে হবে না, এগুলো না থাকলে হবে না, এগুলো থাকতে হবে, অবশ্য থাকতে হবে, কারণ বন্ধন আপনি বিন্যাস করছেন না, তাহলে ভন যোগ ধন, বি এ এন ভন ধন। দেখেন আমি মানুষ বাংলাটা দিয়ে ইংলিশ বুঝি, আমি ইংলিশটা দিয়ে বাংলা বোঝাচ্ছি, আপনাদেরকে কিভাবে সহজ করে দিব আর বলেন, এভাবে কেউ সহজ করে দিতে পারবে, আমাকে বিশ্বাস করতে পারবেন? সবাই বিসিএস এ পড়ায়, আমি না বিসিএস এর ডাইরেক্ট কোশ্চেন সলভ করাবো, দে কমন পড়বে, দে একটা করাবো 100টা পারবেন আপনারা, দাঁড়ান। এই যে বন যোগ দন, এটা হচ্ছে আপনার বিন্যাস, অর্থাৎ আপনার এটা হচ্ছে আপনার অক্ষর বিন্যাস। এখন যদি বলে ধ্বনি বিন্যাস কোনটি, এই কোনো টেনশন ছাড়া, ঠিক আছে। যদি বলে অক্ষর বিন্যাস তাহলে বন যোগ দন, যদি বলে ধ্বনি বিন্যাস তাহলে কি হবে ব যোগ দিন্তন যোগ দ যোগ দিন, অর্থাৎ ধ্বনি, মানে একটা অক্ষর, অর্থাৎ ভ যোগ দিন্তন ভন যোগ ধ যোগ দিন্তন ধন বন্ধন, ঠিক আছে। আশা করি এই প্রশ্নটা আপনাদের ক্লিয়ার। দেখেন এই প্রশ্নটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি 8 মিনিট সময় নিয়ে ফেলছি, 8 মিনিট সময় নিয়ে ফেলছি এই প্রশ্নটা বোঝার জন্য, ঠিক আছে। এই প্রশ্নটা বোঝার জন্য আমি 8 মিনিট সময় নিয়ে ফেলছি। এবার আরেকটা কোয়েশ্চেন বোঝাই, আরেকটা কোয়েশ্চেন না, এটা দিয়ে আরেকটা, যেমন আমরা বলে হচ্ছে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, সি লেভেল দেখছেন, এভাবে পার করবো। যেমন বন্ধন বন্ধন বন্ধন, কিভাবে হয়ে গেছে, দুইটাতে হয়ে গেছে বন যোগদন বন্ধন। যদি বলে ধ্বনি বিন্যাস তাহলে হবে ব যোগ দিন্তন যোগ ধ যোগ দিন্তন বন্ধন, আর যদি বলে অক্ষর বিন্যাস তাহলে হবে বন যোগ দন বন্ধন। দেখেন এই প্রশ্নটা বোঝানোর জন্য আমার 8 মিনিট সময় চলে গেছে। দেখি পরবর্তীতে আমরা নেক্সট কোনো ভিডিও আনবো, তার সাথে থাকবে আমার চ্যানেলের আরেকটা আরো আসো বিসিএস এর, আমি মোট আপনাদেরকে 36 থেকে, অর্থাৎ 36 থেকে 10তম পর্যন্ত, 10 থেকে 36তম পর্যন্ত আপনাকে প্রশ্ন করবো, আদায় করাবো, সলভ করবো, এবং 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি বিসিএস এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, এবং প্রাইমারি স্কুলের জন্য যারা শিক্ষক সহকারে নিচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তাহলে দেখা হচ্ছে পরবর্তীতে নেক্সট কোনো দাম পাওয়ারফুল ভিডিও নিয়ে, এবং পিএইচডি ক্লাস আসছে সামনে। তাহলে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে দাম কোনো ভিডিওতে। তাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এরকম ভিডিও আরো পান। আল্লাহ হাফেজ।